আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রূপচাঁদা মাছ রান্না করি সেম সেভাবে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা সামান্য হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নেব। তো কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর যখন তেলটা গরম হবে তখন মাছটা ভেজে নিতে হবে। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এখন মাছটা কিন্তু আমি উল্টে দিব। এটাকে বেশি ড্রাই করে ভাজবো না, সামান্য একটু ভাজা দিয়ে রান্না করব। আর আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন ভাজা ছাড়া। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছটা উঠিয়ে নিব। তো এভাবে বাকি মাছটাও আমি ভেজে নিব। তো এখানে মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিয়েছি, সাথে আমি আরো কিছুটা তেল দিয়ে দিব। তো এখন এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। তো আপনারা চাইলে এভাবে একবার রান্না ট্রাই করতে পারেন। একেকজন তো একেক রকম রান্না করেন। তো আমি যেভাবে রান্না করি সেম ওভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিলাম ১ চা চামচ জিরা বাটা আর ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। এখন এই পেঁয়াজের সাথে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। রান্নাটা একেবারে সহজ, তবে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। ভাজার সময় এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছি, তো লবণটা দিতে সময় একটু বুঝে শুনে দিতে হবে। তো মসলা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে আমি পানি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর ১ চা চামচের চাইতে কম, 1/2 চা চামচের চাইতে বেশি মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। এখন এই মসলাটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নিব। ৩ থেকে ৪ মিনিটের মতো আমি মসলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছটা দেওয়ার পর আমি সামান্য একটু ধুলিয়ে দিব। ফ্রাই প্যানের তোড়াটা ধরে একটু ধুলিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে মিনিট খানেকের মতো কষিয়ে নিব। আর কষানোর সময় চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই মশলার মধ্যে কিন্তু আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন এই মাছটার টেস্টটা কত বেশি আসে। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি। এরই মাঝে কিন্তু আমি ৩ থেকে ৪ মিনিটের মতো কষিয়ে নেব। তো ফ্রাই প্যানের তোড়াটা ধরে একটু ধুলিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি ১ কাপের চাইতে কম পানি দিয়ে দিব। তো এই পানিতে আমি মাছটা কিন্তু রান্না করে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন কিন্তু আমি মাছটা নামিয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।